আসসালামু আলাইকুম। আমাদের হাঁসগুলো এখন যে জায়গাতে দেখতেছেন এই জায়গাতেই ছোট থেকে দৌড়াদৌড়ি করে বড় হইছে। তো এই জায়গাতে আর ২-৩ দিন পরে হয়তো আর ছাড়তে পারবো না। কারণ এখন ধান লাগাইয়া ফেলবে। ধান লাগানোর সিজন। তো ধান লাগাইলে এখানে আর একদমই ছাড়া যাবে না। আর হাঁসের যদি সুইটাও আইসা পড়ে ধান ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু ট্রাক্টর দিয়েও হাল চাষ করতেছে। এই যে দেখেন একদম পুরা প্রস্তুতি নিতেছে। তো ধান লাগাইয়া ফেলবে ২-৩ দিনের ভিতরে। তো এই জন্য আমাদের হাঁসের ঘরের সামনে কতটুক জায়গা আমরা কিন্তু নেট দিয়ে বেড়া দিয়ে রাখছিলাম। আর নেটের বেড়াটা কিন্তু এখন একদম নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে কি অনেকদিন যাবত কিন্তু আমরা হাঁস আটকায় রাখি নাই। আর হাঁস কিন্তু ছাড়াই ছিল। এই জন্য বেড়াতে এরকম যত্ন নেওয়া হয় নাই। দেখতেছেন যে আমি জালগুলো উঠাইতেছি টাইনা। বেশিরভাগ জালেই কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই জালগুলো আমরা বাদ দিয়ে একদম নতুন জাল লাগাবো। আর লাগানোর জন্য আমরা কিন্তু লম্বা লম্বা খুঁটা নিয়ে আসছি। নাইলে চীনা হাঁসগুলো আছে এগুলো উপর দিয়ে উড়াল দিয়ে বা লাভ দিয়ে চলে যায়। তো এই জন্য যাতে না যাইতে পারে একদম ৪ হাত লম্বা যে জাল আছে ওইগুলোই নিয়ে আসছি। আর আমি ইট দিয়া বাড়িয়া বাড়িয়া খুঁটা কাটতেছি। আমাদের এখানে মাটি কিন্তু এখন অনেক নরম। আর মাটি একদম কিন্তু ভিজা মাটি, বৃষ্টি পড়তেছে যেহেতু এখন বৃষ্টির সিজন। তো আমি জালটা বাইন্দা একদম টানাই দিতেছি। তো এটা ৪ হাত কিন্তু লম্বাই মানে ফাড়ে ৪ হাত। তো এই জালগুলো লাগাইলে উপর দিয়ে যে আমাদের দেশি হাঁসগুলো আছে ওইগুলো লাভ দিয়ে যাইতে পারবে না বা ফাল দিয়েও যাইতে পারবে না। এই জন্য হচ্ছে এই লম্বা জালগুলো নিয়ে আসছি। আর এখন কিন্তু আমাদের অন্তত ১৫-২০ দিন এই হাঁসগুলো আটকায় রাখা লাগবে যেহেতু নদীতেও পানিতে অনেক স্রোত। তো জালগুলো আমি এভাবে বাইন্দা একদম খোঁটার সাথে দিতেছি। আর জালের ভিতরে কিন্তু একটা করে কাঁঠালের বিচি দিয়া ওইটা বড়শিগুলো দিয়ে আটকাই দিছি। নাইলে শুধু জালে বানলে কিন্তু মানে কোনো কিছু ধাক্কা দিলে তখন এই জালগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়। এই জালের মানে সুতোগুলো একদম জোড়া জোড়া হয়ে যায়। আর আমাদের এই এরিয়াটা কিন্তু অনেকটা বড়। আর আমার কিন্তু জাল টানানো শেষ। আমি এখন এই জালের যে নিচের সাইডটা আছে এই সাইডটা কোদাল দা কোবাইয়া একদম মাটি দিয়ে দিতেছি। কারণ হচ্ছে কি যে নিচদা যাতে হাঁস একদম বাড়াইয়া না যেতে পারে একাত পরিমাণে আমি কিন্তু মাটির নিচে জালটা গাইরে দিতেছি। মাটি দেওয়া শেষ। এখন পাও দিয়া আমি যাইতে মাটিগুলো বসাই দিতেছি। আর হাঁসগুলো চলে আসছে বাড়িতে। তো এদেরকে কিন্তু ভিতরে নিয়ে আমি খাবার দিব। তারপরে একদম লাস্ট ফিনিশিং আমাদের কেমন হইলো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এখন সন্ধ্যার টাইম, তো সন্ধ্যার টাইমে আমাদের হাঁসগুলোকে খাবারও দিয়ে দিলাম। আর জালটা এইভাবে টানাইয়া দিছি, একদম মাটি দিয়ে ডাইকে দিছি এইখান দিয়ে। আর হাঁসের বাচ্চা বা হাঁস একটাও যাইতে পারবে না। তো আমাদের এরিয়াটা কিন্তু মোটামুটি অনেকটা বড়। এখানে ১,০০০ হাঁস রাখলেও কোনো সমস্যা হবে না।